পাপ ও অন্যায় কিভাবে মানুষকে দুর্বল করে, ভীতি কি থেকে উৎপন্ন হয়, দুর্যোধন কিভাবে 11 অক্ষৌহিণী সেনা নির্মাণ করেছিলেন, পাণ্ডবদের মাত্র 7 অক্ষৌহিণী সেনার শঙ্খ বাজলে সেই শব্দে কৌরবদের হৃদয় বিদীর্ণ হলো কি করে। কসমিক কানেকশন চ্যানেলের এই পর্বে আমরা স্বামী রামসুখদাস রচিত ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 19 নম্বর শ্লোকটির ব্যাখ্যা বাংলা ভাষায় শুনব এবং এই প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করব। সম্বন্ধ: পাণ্ডব সৈন্যদের শঙ্খধ্বনি কৌরব সেনাদের ওপর কী প্রভাব বিস্তার করেছিল পরের শ্লোকে তা জানানো হচ্ছে। পাণ্ডব সেনাদের শঙ্খের এই ভয়ঙ্কর ধ্বনি পৃথিবী ও আকাশ এমনভাবে ধ্বনিত হল, অন্যায়পূর্বক রাজ্য দখলকারী দুর্যোধন এবং তার সহযোদ্ধাদের হৃদয় বিদীর্ণ করল। পাণ্ডব সেনাদের সেই শঙ্খধ্বনি এমন বিশাল, গম্ভীর এবং উচ্চ রবযুক্ত ছিল যে ধ্বনি প্রতিধ্বনিতে পৃথিবী ও আকাশের মধ্যভাগ ভয়ঙ্করভাবে স্পন্দিত হয়ে উঠল। সেই ভীষণ শব্দে অন্যায়পূর্বক রাজ্য দখলকারীদের এবং তার সাহায্যের জন্য তাদের পক্ষে দণ্ডায়মান রাজাদের হৃদয় বিদীর্ণ হলো। অর্থাৎ অস্ত্রশস্ত্রের দ্বারা বিদীর্ণ হৃদয় যেমন পীড়িত হয়, এই শঙ্খধ্বনি ভয়ঙ্কর আওয়াজেও হৃদয় সেইরূপ পীড়িত হলো। সেই শঙ্খধ্বনিতে কৌরব সেনাদের হৃদয়ে যুদ্ধের জন্য যে উৎসাহ, বল ইত্যাদি ছিল তা নিমেষে অন্তর্হিত হলো এবং পাণ্ডব সেনাদের প্রতি তাদের ভীতি উৎপন্ন হলো। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এই ঘটনা শোনাচ্ছিলেন। ধৃতরাষ্ট্রের কাছে সঞ্জয়ের বলা ধৃতরাষ্ট্রের পুত্রগণের এবং আত্মীয়গণের হৃদয় বিদীর্ণ করে দিল, এই কথা শিষ্টাচারযুক্ত এবং যুক্তিসঙ্গত বলে মনে করা হয় না। কাজেই সেক্ষেত্রে সঞ্জয়ের ধার্তরাষ্ট্রানাম না বলে তাবকী নানাম অর্থাৎ আপনার পুত্রগণ ও আত্মীয়গণের এরূপ বলা উচিত ছিল, কারণ এরূপ বলাই ভদ্রতা। সেই দৃষ্টিতে দেখলে ধার্তরাষ্ট্রানাম পদের অর্থ যারা অন্যায়ভাবে রাজ্য অধিকার করেছেন। এইরূপ করা যুক্তিসঙ্গত এবং শিষ্টতাপূর্ণ বলে মনে করা হয়। অন্যায়ের পথ গ্রহণ করাতেই এদের হৃদয় বিদীর্ণ হয়েছিল। এই দৃষ্টিতেও এই অর্থ গ্রহণ করা যুক্তিসঙ্গত বলে মনে করা হয়। এখানে প্রশ্ন আসে যে কৌরবদের 11 অক্ষৌহিণী সৈন্যের শঙ্খ ইত্যাদি নানা বাদ্যযন্ত্র বাদিত হলে সেই শব্দের প্রভাব পাণ্ডবদের উপর একটুও পড়েনি। দুর্যোধনের পক্ষে 11 অক্ষৌহিণী সেনা সংগ্রহ করা সম্ভবপর ছিল না, কিন্তু পাণ্ডবগণ যখন বনবাসে চলে গেলেন তখন দুর্যোধন ধর্মরাজ যুধিষ্ঠিরের মতো করেই রাজ্য চালাতে শুরু করলেন। যুধিষ্ঠির যেমন নিজের কর্তব্য মনে করে প্রজাদের সুখে রাখবার জন্য ধর্ম এবং ন্যায়সঙ্গত উপায়ে রাজ্য চালাতেন, দুর্যোধনও তেমনি নিজ রাজ্য স্থাপিত করবার জন্য, নিজ প্রভাব বিস্তার করবার জন্য প্রজাদের সঙ্গে যুধিষ্ঠিরের মতো ব্যবহার করতে লাগলেন। 13 বৎসর ধরে প্রজাদের সঙ্গে সুব্যবহার করার ফলে যুদ্ধে বহু সেনা দুর্যোধনের পক্ষে যোগদান করে, যারা আগে পাণ্ডবদের পক্ষে ছিল এবং তাদেরকেই ভালোবাসত। 9 অক্ষৌহিণী সেনা এইভাবে দুর্যোধনের সুব্যবহারের ফলে জমায়েত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ 1 অক্ষৌহিণী নারায়ণী সেনা দিয়েছিলেন এবং মদ্ররাজ শল্য 1 অক্ষৌহিণী সেনা চতুরতার দ্বারা দুর্যোধন নিজ পক্ষে করে নিয়েছিলেন। এরা আসলে পাণ্ডবদের পক্ষেই ছিলেন। সেজন্যই দুর্যোধনের পক্ষে 11 অক্ষৌহিণী সেনা এবং পাণ্ডবদের পক্ষে 7 অক্ষৌহিণী সেনা আমরা দেখতে পাই। কিন্তু পাণ্ডবদের মাত্র 7 অক্ষৌহিণী সেনার শঙ্খ বাজলে সেই শব্দে কৌরবদের হৃদয় কেন বিদীর্ণ হলো? এর উত্তর হচ্ছে এই যে অধর্ম, পাপ বা অন্যায় যার হৃদয়ে নেই, অর্থাৎ যিনি ধর্ম অনুযায়ী নিজ কর্তব্য পালন করেন, তার হৃদয় দৃঢ় হয়, তার হৃদয়ে ভীতি থাকে না। ন্যায়ের পক্ষে থাকায় তার মধ্যে উৎসাহ থাকে, শৌর্য থাকে। বনবাসে যাওয়ার আগেও পাণ্ডবেরা ন্যায় ও ধর্ম অনুযায়ী রাজ্য পালন করতেন এবং বনবাসের পরেও নিয়ম অনুসারে কৌরবদের কাছে ন্যায়সঙ্গতভাবে রাজ্য ফেরত চেয়েছিলেন। তাই তাদের মনে কোনো প্রকার ভীতি ছিল না, বরং উৎসাহ ছিল, শৌর্য ছিল, অর্থাৎ পাণ্ডবগণ ধর্মের পক্ষেই ছিলেন। সেজন্যই কৌরবদের 11 অক্ষৌহিণী সেনার বাদ্যযন্ত্রের মিলিত আওয়াজ তাদের ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু যারা অধর্ম, পাপ, অন্যায় করে তাদের হৃদয় স্বাভাবিকভাবেই দুর্বল হয়। তাদের হৃদয় নির্ভয় এবং শঙ্কাহীন হয় না। তাদের নিজকৃত পাপ এবং অন্যায়ই তাদের হৃদয় দুর্বল করে ফেলে। অধর্মই অধার্মিককে শেষ করে। দুর্যোধনাদি ভ্রাতাগণ
পাণ্ডবদের অন্যায়ভাবে হত্যা করার অনেক চেষ্টা করেছে। ছল চাতুরি দ্বারা অন্যায়ভাবে পাণ্ডবদের রাজ্য ছিনিয়ে নিয়েছে এবং তাদের বহু কষ্টও দিয়েছে। সেজন্যই তাদের হৃদয় সন্ত্রস্ত ও দুর্বল হয়েছে, অর্থাৎ কৌরবগণ অধর্মের পক্ষেই ছিলেন। সেজন্যই পাণ্ডবদের মাত্র 7 অক্ষৌহিণী সৈন্যের শঙ্খধ্বনিতেই তাদের হৃদয় বিদীর্ণ হয়েছিল, তাদের মনে ভীতি জন্মেছিল। এই প্রসঙ্গের দ্বারা সাধকদের সাবধান করা হচ্ছে যে তাদের শরীর, বাক্য ও মনের দ্বারা যেন কোনো অন্যায় এবং অধর্ম আচরণ করা না হয়। অন্যায় ও অধর্মপূর্ণ আচরণের ফলে মানুষের হৃদয় শক্তিহীন এবং দুর্বল হয়ে পড়ে, তাদের হৃদয়ে ভীতি উৎপন্ন হয়। উদাহরণ হিসেবে আরও বলা হয়, লঙ্কাধিপতি রাবণকে ত্রিলোকের সকলেই ভয় পেত, কিন্তু সেই রাবণ যখন সীতাকে হরণ করতে যাচ্ছিলেন তখন ভয়ে ইতিউতি দেখছিলেন। তাই সাধকদের অন্যায় ও অধর্মপূর্ণ ব্যবহার করা কখনোই উচিত নয়। সম্পূর্ণ পাঠটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। কমেন্ট করে জানান যে পাঠটি আপনাদের কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।